এই রকম সুন্দর মুচমুচে খাস্তা লোভনীয় স্বাদের ফিশ ফ্রাই আমরা সাধারণত অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি, আর নয়তো বাজারে দোকান থেকে কিনে খেয়ে থাকি। তো এত সুন্দর ফিশ ফ্রাইটা যদি আমরা বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু দোকান থেকে কিনে খাওয়ার দরকারই নেই। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হরিয়ালি ফিশ ফ্রাইয়ের রেসিপি। তার জন্য কিন্তু আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি। এটা যে কোনো মাছ দিয়েই করা যাবে, তবে চেষ্টা করবেন অবশ্যই পেটির পিস নেওয়ার জন্য। এবার আমি একটা মিক্সির জারের মধ্যে মশলা রেডি করব। তার জন্য এখানে অনেকটা পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম 4 টুকরো করে কেটে। এরপর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া। খুব বেশি কিন্তু কোনো উপকরণ লাগবে না, খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই ফিশ ফ্রাইটা হয়ে যাবে। এবার দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি মাছের পিসগুলোর মধ্যে প্রথমে হাফ পাতিলেবু নিয়েছি, সেটাকে রসটা খুব ভালো করে এইভাবে চেপে চেপে দিয়ে দেব। অবশ্যই কিন্তু এই ফিশ ফ্রাইটা বানানোর জন্য চেষ্টা করবেন পেটির পিস নেওয়ার জন্য। তবে যে কোনো মাছ দিয়েই করতে পারেন, রুই, কাতলা বা মৃগেল যে কোনো মাছ দিয়েই করা যাবে। আর তবে ওই যে বললাম পেটির পিস নিতে হবে। এবার এই মাছের মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো কিছুটা হলুদ। ম্যারিনেটটা করাটা খুব জরুরি, আর এইভাবেই করবেন। সেক্ষেত্রে কিন্তু ম্যারিনেশনটা খুব ভালোভাবে মাছের মধ্যে যাবে, আর বেশ আধ ঘন্টা মতো এইভাবে ম্যারিনেশনটা মাখিয়ে রেখে দেবেন। এবার আমি যে পেস্ট করে নেওয়া মশলাটা সেটাই মাছের মধ্যে ঢেলে দেব। তারপর খুব ভালো করে হাত দিয়ে মাছের গায়ে ম্যারিনেশনটা ভালো করে মাখিয়ে দেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও আজকেই হয়তো প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার মাছের গায়ে আমি খুব ভালো করে ম্যারিনেশনটা লাগিয়ে দিয়েছি। এরপর আমি কিন্তু এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো এইভাবে রেখে দেব। এইভাবে রেস্টে রেখে আমার যখন ঠিক আধ ঘন্টা বা পৌনে 1 ঘন্টা মতো হয়ে গেছে, তখন আমি কড়াইয়ে বেশি করে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল দিয়ে ভাজলে কিন্তু টেস্ট অনেকটাই বেশি হবে। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চালের গুঁড়ো। আমার চালের গুঁড়োটা হাতে ছিল, মানে ঘরেই ছিল। আপনারা চাইলে বাড়িতেও গুঁড়ো করে নিতে পারেন মিক্সির জারে, বা কিনেও নিতে পারেন। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ, চালের মধ্যে মিশিয়ে নিলাম শুকনো। এরপর যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছি, সেই মাছগুলো আমি এর ওপরে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। আপনারা চাইলে কিন্তু চাল ঘরে বেটেও নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটা অবশ্যই অসুবিধা আছে, অসুবিধাটা বলে দিই। এই যে মাছের গায়ে ম্যারিনেশনগুলো লেগে লেগে আছে, আপনারা যদি চাল গুঁড়োটাকে মানে বেটে নেন, বা যদি চাল গুঁড়োটা লিকুইড নরম হয়, সেক্ষেত্রে কিন্তু এই ম্যারিনেশনগুলো সেই লিকুইডের মধ্যে গলে পড়ে যাওয়ার সমস্যা হবে। সেক্ষেত্রে কিন্তু গায়ে খুব বেশি ম্যারিনেশন লেগে থাকবে না, জিনিসটা খেতে ভালো লাগবে না। হয়তো মুচমুচে হবে, কিন্তু এই ম্যারিনেশনটা খুব ভালো গায়ে থাকবে না। সেই জন্য অবশ্যই শুকনো চালের গুঁড়ো দিয়ে এটা করার চেষ্টা করবেন। চালের গুঁড়োটা খুব ভালোভাবে ওপরে কোট করে নিয়ে এইভাবে সর্ষের তেলের মধ্যে আপনারা মাছগুলোকে ছেড়ে দেবেন। আর কোট করার সময় কিন্তু ভালো করে লক্ষ্য করবেন যেন খুব ভালোভাবে মাছের গায়ে কোটিংটা হয়। সর্ষের তেলে ভাজলে এই ফিশ ফ্রাইটার স্বাদ কিন্তু অনেকটাই বেশি সুন্দর হবে। এরপর মাছগুলোকে প্রথমে তেলটা খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়ে কিন্তু হিটটা কমিয়ে দিতে হবে, তারপর আস্তে আস্তে ভাজতে হবে। আর এইভাবে বেশ আস্তে আস্তে লো ফ্লেমে দিয়ে যদি আপনি এই ফিশ ফ্রাইটা ভাজেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মুচমুচে আর খাস্তা হবে, আর ভেতর থেকেও খুব ভালোভাবে মাছটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে মাছের পিসগুলো বেশ বড় বড়, তাই যাতে সেদ্ধটা ভালোভাবে হয়, তাই জন্য আস্তে আস্তে কিন্তু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। এবার দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে, একদম মানে বোঝাই যাচ্ছে যে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর মুচমুচে খাস্তাটাও কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা দুর্দান্ত খাস্তা হয়েছে। এবার আমি প্রথমে যে 3টে মাছ দিয়েছিলাম সেইগুলোকে তুলে নেব। তারপর সেকেন্ড ভাগে আমার আরও 2টো পিস মাছ বাকি আছে ভাজতে, সেইগুলোকেও ভেজে তুলে নেব। আপনারা কিন্তু বাড়িতে গেস্ট এলে এইভাবে সন্ধেবেলায় নিজেরাই বাড়িতে ফিশ ফ্রাই বানিয়ে দিতে পারেন, তাতে কিন্তু গেস্ট বেশ খুশি হয়ে যাবে। আর নিজেরা যদি মনে করেন এইভাবে বানিয়ে খাবেন, সেটাও খেতে পারেন। আবার গরম গরম ডাল ভাতেও কিন্তু এইভাবে মাছটা ভেজে নিলে আপনাদের কিন্তু আর কিছুই লাগবে না ভাতের সঙ্গে খেতে। তো এত সুন্দর লোভনীয় স্বাদের ফিশ ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।
আর রেসিপি ভালো লাগলে সবসময় যেটা বলে থাকি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।